আমার ভাইয়েরা, জিহাদের ময়দান, জিহাদ শুরু হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা জিহাদ করতে করতে 2 লক্ষ রোমান সৈন্যর হারের সামনে গিয়ে জিহাদ করতে করতে সামনে অগ্রসর হয়ে গেলেন। আমার ভাইরা, কখনো সে পিছপা হয় নাই। কেউ পিছিয়ে থেকে আঘাত করতে পারে, শুধু সামনে গেছেন, সামনে থেকে আঘাত আসছে, তাহলে বোঝা গেল বীর মুজাহিদ। আমার ভাইরা, সামনে চলতে চলতে জিহাদের ময়দানে চলতেছে, সামনে চলতে আছে শত শত বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে যখন শাহাদত বরণ করবেন, এমনই সময় ডাক দেয়, জাফর কোথায় রে, তাড়াতাড়ি চলে আসো। আমার মনে হয় আর বেশিক্ষণ আমি বাঁচবো না, শহীদের আমার তামান্না নিয়ে মনে হয় এখনই শহীদ হয়ে যাব, তাড়াতাড়ি জানটাটা নিয়ে নাও। জাফর ইবনে আবু তালিব জিহাদের ময়দানে জান্ডাটা, কালেমার জান্ডা তুলে ধরলেন। বীর বিক্রমের মধ্যে শহীদ আমার ভাইয়েরা সামনে অগ্রসর হয়ে গেলেন। হাজার হাজার মানুষকে ভেদ করে আমার ভাইয়েরা সামনে অগ্রসর হতে থাকলেন। 70টা আঘাত দেহের মধ্যে পাওয়া যায়। সর্বপ্রথম কাফের বেঈমানরা যখন ডান হাতে আঘাত করেছে, ডান হাতটা যখন জ্বলন্ত অবস্থায় হয়েছে রে বা, শুধু কাহিনী শুনলে তৃপ্তি, অন্তরে তৃপ্তি নিয়ে আপনারা ভাই অন্তরের কানটা দিয়ে একটু লাগায় বোঝার চেষ্টা করে। হাতটা জ্বলন্ত অবস্থায় কষ্ট হয়ে যায়। জাফর ডান পায়ের নিচে ফেলে হাতটা টান দিয়ে সেখান থেকে ছুটে ফেললেন, কারণ কষ্ট হয়ে যায় হাতটা নড়াচড়া করে। আমার ভাইয়ের বাম দেখ কালেমার ঝান্ডা তুলে ধরলেন। কাফের বেঈমানরা আঘাত করলো বাম হাত, বাম হাতটা ছুটে পড়ে গেল। কাটা হাত দিয়ে মুখের মধ্যে কালেমার ঝান্ডা ধরে এবার 2 হাত ধরে চেপে ধরলেন। এমন সময় যখন পেট বরাবর যখন আঘাত করেছে, হাত পা গুলো কেটে ফেলেছে, জাফর ডেকে বলে, রে আমি তো জিহাদের ময়দানে শাহাদতের ঘিরান পাই, জান্নাতের ঘিরান আমি পাইতেছি। আমার ভাইরা, জাফর এমন ভাবে দাঁতে কামড় দিয়ে আছে, জাফর শহীদ হয়ে গেছে রে। আমার বেড়া, মুতার প্রান্তরের জিহাদটা এমন একটা জিহাদ ছিল। আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারায় ছিলেন। এই যে লাইভ প্রোগ্রাম চলতেছে, যারা সম্পর্ক আছে প্রত্যেকেই দেখতে পারবে। আমার ভাইরা, লক্ষ হাজার মাইল দূর থেকে লাইভ প্রোগ্রাম দেখা যায়। আল্লাহর নবী 1000 মাইল দূর থেকে মসজিদে নববীতে বসা আছেন। মুতার প্রান্তর মদিনা থেকে 1000 মাইল দূরে, মুতার প্রান্তরে শহীদ হয়ে যাচ্ছেন। জিহাদের ময়দানে লড়তে লড়তে জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে যাচ্ছেন। মদিনা নববীতে, মসজিদে নববীতে আল্লাহ তাআলা লাইভ প্রোগ্রামটা দেখাইতেছে, জিহাদের দৃশ্যটা আল্লাহ স্বয়ং দেখাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন। আল্লাহ নবী ঝরঝর করে যখন চোখের পানি ছেড়ে দিলেন, কিছুক্ষণ পরে হাসি দিলেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে কাঁদলেন, এখন কেন হাসলেন? আল্লাহ নবী ডেকে বলি, ও আমার সাহাবারা শোনো, এই মুহূর্তে জাফর ইবনে আবু তালেব মুতার প্রান্ত শহীদ হয়ে গেছে। এমন নির্মম ভাবে শহীদ হয়েছে রে, হাতগুলোকে ডান হাতটা কেটে ফেলেছে, বাম হাত দ্বারা কালেমার ঝান্ডাটা ধরে তুলে ধরে রেখেছে। বাম হাতটা যখন কেটে ফেলেছে, দাঁত দ্বারা 2 হাত দ্বারা এরকম ভাবে অর্ধেক হাত দ্বারা চেপে ধরে রেখেছে। ওরা যখন আঘাত করেছে, ওই অবস্থায় আমার জাফর দুনিয়া থেকে চলে গেছে রে। আমি দেখলাম জাফরকে যখন আঘাত করেছে, শহীদ হয়ে গেছে। শহীদ রাস্তা দিয়ে জাফর
যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হয় নাই। আমার আল্লাহ খুশি হইয়া জাফরকে 2টা ডানা দিয়েছেন। আর জাফর কি করেছে? জান্নাতের মধ্যে 2টা ডানা দিয়ে যেখানে মনে চায় সেখানে উড়ে উড়ে ফল খাচ্ছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখলাম তখন আমার হাসি পাইলো, আমার খুব মজা লাগলো, আনন্দ লাগলো রে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুতার পান্তরের জিদ্দের চিরিতটা আল্লাহ রাব্বুল আলামিন চিত্রটা স্বয়ং দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডালটা নেওয়ার জন্য গেছে, কামড় দিয়ে যে দরসার সারে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডেকে বলে, জাফর ভাই জাফর, আমি কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসেছি 3য় নাম্বার, আরে সেনাপতি আসছি, আমারে ছেড়ে দেন, আপনি শহীদ হয়ে গেছেন, ডালটা একটু ছেড়ে আপনি একটু কি করেন, কালেমার পতাকাটা ছেড়ে দেন। আমার বেড়ে যখন বলেছি আমি কমান্ডার আসছি, আমি সেনাপতি এসেছি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তখন মুখটা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। हम मुसलमान हैं, हम में मुसलमानी नहीं, हम मोमिन हैं मगर ईमान में कामिल नहीं, हम मोमिन हैं मगर ईमान में कामिल नहीं। अल्लाहु अकबर। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদ করতে করতে জমিনে লুটে পড়লেন। তিনি বলেন, আমি যখন জমিনে লুটে পড়লাম জান্নাতের ঘ্রাণটা আমি স্বয়ং আমি নাকের মধ্যে উপলব্ধি করলাম। আমি তখন ডেকে ডেকে বললাম, কে আছো রে? আমার কালেমার ঝান্ডাটা মাটিতে পড়তে দিও না, আমি শহীদ হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে নাও। পরামর্শ ক্রমে খালিদ ইবনে ওলীদ দৌড়ে চলে আসলো, যার নাম পরবর্তী হয়েছে খালিদ সাইফুল্লাহ। খালিদ ইবনে ওলীদ দৌড়ে এসে কালেমার পতাকাটা টান দিয়ে নিয়ে নিলেন। আমার ভাইরা ইতিহাসে আসছে, আমার ভাইরা হাদিসের কিতাবেও পাওয়া যায়, ওয়াকিয়া পাওয়া যায়। খালিদ ইবনে ওলীদ একটা নয়, 2টা নয়, শত শত কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠাইয়া একটা নয়, 2টা নয়, 9টা তরবারি ভাঙতে ভাঙতে আঘাত করতে করতে, কাটতে কাটতে, কুচুকাটা করতে করতে 9টা তরবারি জিহাদের মধ্যে ময়দানে ভেঙে ফেলেছে। আমার ভাইরা, 10 নাম্বার যেটা তরবারিটা, তরবারি না একটা চাকু হাতে নিয়া জিহাদের ময়দানে কৌশল অবলম্বন করে জিহাদের ময়দানে যখন অগ্রসর হয়েছিল, মাত্র মুসলমানরা 12 জন শহীদ হয়ে গেছে, আরো 2 লক্ষর মধ্যে শত শত লোক এরকম জাহান্নামে চলে গেছে। 2 লক্ষ লোকের, আমার ভাইরা 3000 লোকের সামনে তারা টিকতে পারে নাই। খালিদ সাইফুল্লাহ আমার ভাইরা দৌড়াইতে দৌড়াইতে মুতার প্রান্তর থেকে 2 লক্ষ লোককে বিদায় করে দিয়েছেন। এটা তো দুনিয়ার কোনো মানুষের কারিশমা না, এটা ঈমানের বাদৌলতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে জানা দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি মুমিন হও, ভয় নাই, টেনশন নাই। আজকেও যদি বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে চাও, আল্লাহর কসম করে বলি, এই দেশে মুসলমানের দেশ। রাম বামকে কোনো ভয় করে লাভ নাই। কিসের আমেরিকা, কিসের যুক্তরাষ্ট্র, কিসের দাদাগিরি? এই দেশে মুসলমানদের দেশ, ইসলামের দেশ, ওলিয়া উলিয়ার দেশ। এই দেশে ইসলাম কায়েম হোক। কে কে চান 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো,
যেখানে, বাউল ফাউল যেখানে, গান বাজনা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আপনারা রাগ করলে আল্লাহ 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 আল্লাহ। ভাই কোন সমস্যা? আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ। আমার মারা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, মারা আছে। আরে মায়েরা অনেকগুলো, অনেক মা আছে, অনেক বাবাজিরা আছে। আমি তাফসির শুরু করতেছি, কিন্তু তাফসিরের মূল কথা আমি বলে ফেলছি। এখন খেয়াল আছে কোন জায়গায় রাখছিলাম? হ্যাঁ, গতকালকে কোন জায়গায় রাখছিলাম বলেন দেখি? ও রে আল্লাহ রে, জঙ্গলে মঙ্গল আছে, ওখানে ইমানের মঙ্গল, ঠিক না? বীর মুক্তি কি মুজাহিদ, নাম কি দেখি, নাম বলেন। আরে কে রয়েছে জঙ্গলে, নাম কি দেখছেন নি? কালকে নাম বলছি, আজকে ভুলে গেছি। হিস্কিল, নাম কি? হিস্কিল। আর বিবি মাসে তাকে তো বিদায় করে দিছে, আর দৃশ্যটা দেখা প্রতিবাদ করলো। তার নাম আসিয়া। তার নাম কি? আসিয়া। আহা, আসিয়ার কথা মনে আছে? আমার মায়েরা লক্ষ্য করে শুনি, ঘরের মধ্যে বেনামাজি স্বামী আছে না নাই? তাহলে বেনামাজি স্বামী, আমি নামাজ পড়ি না, তাহলে ডবল বেনামাজি লগে মিলে গেছে, আছে না নাই? মা তোমাদেরকে বলবো, তুমি নামাজ পড়ো, স্বামীকে পা ধরে বলো নামাজ পড়তে পাঠায়া দাও। তোমার স্বামীর ঘরে তুমি যতদিন আছো তার কথা শুনতে হবে, কিন্তু কবরে কেউ কারো কথা শুনবে না। বলো দেখি, কবরে কি কারো কবরে কেউ যাইব? জোরে বলেন, কেউ কি কারো কবরে যাবে? না, কারো কবরে কেউ যাবে না। ও বন্ধু বলতেছিলাম, ও দোস্ত আসিয়াম তখন বললেন, প্রাণের স্বামী, আপনার মতো নিষ্ঠুর এমন লোক জীবনে কোনোদিন দেখি নাই। বলে, তুই মুসলমান হয়ে গেছিস? বলে, আমি মুসলমান হয়ে গেছি। ওই যে ফিরাউন দিল আওতাদ খেলাছে, এই পর্যন্ত রাখছিলাম কিন্তু গতকাল। ও ফিরাউন দিল আওতাদ, এই তোরে পাগলে ধরছে, সুখে খাস ভূতে কিলায়, আমি হলাম ক্ষুধা, আর আমার ঘরে থাকে তোরে ধরছে বেহুদা। তুই কি করছো? শুরু অবস্থা কিন্তু খারাপ হইব। এখন আসিয়ার ইমানি ভোল্টেজ পাওয়ার গেছে বাইরে। আরে মেয়ে আছে না অনেক মহিলা পুরুষের চেয়ে বালা, আছে কি নাই? বুদ্ধি শুদ্ধিও বালা, আমলও বালা, আছে কি নাই? আবার এমন লোক আছে সকালবেলা উঠা, বুঝলেন, বউরে বকা না দিলে বিসমিল্লাহ হয় না। এই জাতের বেহুদার গোষ্ঠী আছে না নাই? বিবি ও বিবি পালাই জানে না, বিয়ে করছে কি লেগে। গালি দেখি মুসলমান না ফাসেক? ফাসেক। তুমি যদি ভালোবাসা দিয়ে সুন্দর কথা বলে তুমি তার মনটাই জয় না করতে পারো, তুমি কিসের মগা স্বামী? ঠিক না? আমার ভাইরা, একটা লোক আমার লগে থাকবো আর তাকে রাজি খুশি করতে পারবো না, এটা কি এর মানুষের? একটা লোকের যদি খুশি না করতে পারি, আমি আমার ওয়াজ দিয়ে যদি একটা লোকের ভালো না করতে পারি জীবন ভরা, তাহলে কি এর বক্তা হইলাম? আর স্বামী হইতে হইলে তো স্ত্রীর ভালো বানাইতে হবে। আর আমি স্ত্রী হইলাম, কিসের স্বামী পালি যে আমার স্বামী আমার কথা শুনবো না? আছে কি নাই? স্ত্রীও বেজাইতে আছে কি নাই? স্ত্রীও আছে, কয় হয়েছ কিনার মা, এক গ্লাস পানি দাও। দেখো না মরার ঘরে মরা, নিয়ে খাইতে পারো না। যত কথা খালি কামের সময়, দেখো না কত কাজ করে মরে যেতেছি। আছে কি নাই? এই মারছে দিলের মধ্যে ধাক্কা, ও মারছে থাকো। এক তো বেয়াদব, হুজুর কাছে শুনে আইলাম, স্বামী যা বলে তা শুনতে হবে, তুই শুনলি না কি লেগে মারমু এক থাপু। আছে কি নাই? আছে।
এগুলি সলিউশন করার জন্য একমাত্র ইসলাম। আসিয়া বলে থাপুর টাপুরে কাজ হইব না, এখানে ইসলাম কাজ করতেছে। ইমান আর কুফুরের পার্থক্য, এখানে স্বামীর কাজ বাঁচছে না। এই কি হয়েছে? এবার বাবারে ডাইকে নিয়ে আসছে শ্বশুর রে। শ্বশুর মশাই একটু বুঝাচ্ছে আপনার মেয়েরে। শ্বশুরে বুঝায়, এখন মেয়েরে বুঝায়, বাবা ধর্মের নামে কোনো কি চলে না, পলিটিক্স চলে না। ধর্মের নামে কি চলে না? পলিটিক্স চলে না, কোনো বাবা চলে না। আপনার স্বামীর কি ক্ষমতা আছে? সূর্য তো আল্লাহ পূর্ব দিকে উঠেন না পশ্চিম দিকে, ফিরাউন ক্ষমতা থাকে। এখন ফিরাউন বুঝছে যে আরে সাইজ করতে রাজ দরবারে নিয়ে দুই হাত দুই দিকে দিয়ে পায়ের মধ্যে, আমার ভাইয়েরা হাতের মধ্যে প্যারাক, পায়ের মধ্যে প্যারাক লাগায় দিছে। আসিয়া তখন বুঝতে পারছে। শুধু তাই না, তাফসীরের মধ্যে পাইলাম বিষাক্ত সাপগুলো গলার মধ্যে পেঁচায় দিছে, বড় বড় বিচ্ছু গলার মধ্যে লাগায় দিছে। আমার ভাইয়েরা আঘাতের পর আঘাত যখন করতে আসে, আসিয়া বুঝতে পারলেন আজকে কোনো উপায় নাই। ও বন্ধু, ইমানদার যে হোক না কেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। এখানে শুধু পুরুষদেরকে বলা হয় নাই, শুধু মহিলাদেরকে বলা হয় নাই রে দোস্ত। মহিলা হও পুরুষ হও, ভালো করবা ভালো পাইবা, ভালো করবা ভালো পাইবা, জান্নাতের মেহমান হইবা। আমার ভাইরা, ও বন্ধুরা, ও মারা, তোমাদেরকে একটু লক্ষ্য করে বলি, মারা রাবিয়া বসরি কেমন ছিল এমন হও, রাবিয়া বসরির মতো পর্দানিসীন হও, লজ্জা শরম ফেলে দিও না। আয় হায়, লজ্জা শরম আজকে না থাকার কারণে সমাজের মধ্যে শৃঙ্খল শুরু হয়ে গেছে। ও মা, তুমি তোমার সন্তানকে ভালো বানাইতে পারো না, কারণ তুমি ভালো হতে পারো নাই। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা ভালো হলে সন্তান ভালো হবে। কিন্তু আজকে মা বাবা ভালো হওয়ার পরেও সন্তান ভালো হয় না, কারণ হইল পরিবেশ খারাপ হয়ে গেছে। ও বন্ধু, ও যুবক ভাইরা বলবো, তোমাদেরকে বলবো, যুবক ভাইরা কই আছো, তোমাদেরকে একটু বলি, তুমি জানো না তুমি যখন দুনিয়ায় আসছিলাম মাকে কত কষ্ট দিয়েছিলাম, তুমি জানো না? আব্দুল্লাহর মা, এবার ঠিকই বলে আব্দুল্লাহর বাবা, জীবনে কত সন্তান জন্ম দিলাম, এত কষ্ট লাগে নাই। আজকে যে জন্ম সন্তানকে প্রসাব বেদনা ধরেছে, সন্তান প্রসাব করার জন্য আজকে ব্যথা যে পেন শুরু হয়েছে। আব্দুল্লাহর বাবা রে, তুমি একটু আমার কাছে আসো, তোমার কানটা আমার কাছে লাগায় দাও, মুখের কাছে লাগায় দাও। আহারে, মা ডেকে বলে, প্রাণের স্বামী গো, কয়েকটা সন্তান হয়েছে, এমন ব্যথা হয় নাই, আজকে এমন ব্যথা ধরেছে, আমার মনে হয় আর বাঁচবো না। জীবনে কত না তোমারে বিরক্ত করেছি, কতবার জীবনে শাড়ি চাইলাম, টাকা চাইলাম, তেল সাবান চাইয়া বিরক্ত করলাম। আর কোনোদিন মনে হয় আর তেল সাবান মনে হয় চাইতে হবে না, এমন ব্যথাটা শুরু হয়েছে। ব্যথার ধরন ভালো না। আমার ভাইয়েরা এমন আক্ষেপ করে যখন আব্দুল্লাহর মা আব্দুল্লাহর বাবারে যখন বলতেছে, আপনি কি কণ্ঠে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আব্দুল্লাহর বাবারে আমার ভালো লাগে না, মনে হয় আর বাঁচবো না, আমি যদি এবার বিদায় হয়ে যাই, আব্দুল্লাহর বাবা তুমি আমারে মাফ কইরা দিও। আহারে, আব্দুল্লাহর বাবা দৌড়ে যায় নাগুর পর, দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্স আনার জন্য চলে গেছে। অ্যাম্বুলেন্স আনার জন্য নাগুর পর চলে গেছে রে। এমনই সময় ভাবিতে ফোন দিয়ে বলে, আব্দুল্লাহর বাবা রে, তোমার অ্যাম্বুলেন্স আনতে হবে না, আব্দুল্লাহর মার তোমারে বিরক্ত করবে না,
আর কোনোদিন শাড়ি তোমার কাছে চাইবে না, আর কোনোদিন তেল সাবান চাইবে না। আরে তোমার সন্তান জন্ম নিতে গিয়া আব্দুল্লাহর মা দুনিয়ায় থেকে চলে গেছে, পেন বেদনা সহ্য না করতে পেরে দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহর বাবারে আর অ্যাম্বুলেন্স আনতে হবে না রে, অ্যাম্বুলেন্স নাই না, কাফনের কাপড়গুলো নিয়ে আসো। আর তোমার লগে দ্বিতীয়বার আব্দুল্লাহর বার দেখা হইল। এমন কত কষ্ট করে তুমি জানো না যুবক রে, তুমি আমি লাথি মেরে মা আগে কষ্ট দিয়ে অজ্ঞান কইরা দনে এসেছে মা। আমি বলবো ওই মা যাদের নাই, ওই বাবা কার নাই রে, দুইটা হাত একটু দেখা দাও না, কার মা নাই, কার বাবা না। আমি দেখি হাতটা সবারই হাত উঠে গেছে বেড়া। আমি আজকে বলবো রে, ও মা পাগলের, ও বাবা পাগলের ডাকে আসো আজকে কেন্দ্রীয় মসজিদের উন্নয়নের জন্য কে আসো? জানালা দরকার, আমাকে বলেছে পূর্বে বলেছে জানালা দরকার। কে আসো জানালা দিবা, সিমেন্ট দিবা? কে আছে টাকা আসরে? আমি কিন্তু মূল পয়েন্ট আকর্ষণীয় আধা ঘন্টার তাফসির আপনাদের সামনে রেখে দিয়েছি। আমার জীবনে এত লম্বা তাফসির আমি খুবই কম করেছি, লম্বা টাইম এত আলোচনা আমি খুব কমই করেছি। আমাদের গাজীপুরে 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করতে হয়, কিন্তু এখানে লম্বা টাইম হয়ে গেছে রে দোস্ত, আরো টাইম চলবে। আপনার আমার ভাইরা, আমি সর্বপ্রথম বলবো, কোন মা পাগলা ছড়ে 10,000 টাকা মায়ের জন্য বাবার জন্য দিবানি? মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে কে আছো 10,000 টাকা দিবা? কে আছো রে? এই যে মাদ্রাসা নতুন ভাবে এরকম কাজ করতে হবে, রং করতে হবে। আর মসজিদে এরকম ভাবে টাইলস দেওয়ার জন্য একজন রেডি হয়ে গেছে, সিমেন্ট লাগবে, জানালা লাগবে। আরে মসজিদে মাদ্রাসায় রং করতে হবে। 10,000 টাকা চাইলাম, কমিটির মধ্যে হোক, প্যান্ডেল থেকে হোক, স্টেজ থেকে হোক। কোন ভাই আসরে এক ব্যক্তি জানি না আল্লাহ পাক কাকে কবুল করবে, জানা নাই মজমার মধ্যে কাকে আল্লাহ পছন্দ করছে। আরে কত টাকা কতখানি কারণে নষ্ট হয়ে যায়, আখিরাতে কোনো এইটা কাজে লাগবে না, বরং এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু মসজিদ মাদ্রাসায় দান করলে, আল্লাহর ঘরে দান করলে, যাই দান করবা আখিরাতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কোন ব্যক্তি আছো গো? একজন ব্যক্তি আমি আল্লাহর মহব্বত নিয়ে, রসুলের ভালোবাসা নিয়ে সর্বপ্রথম কে আছো? 10,000 টাকা দিবা। একজন ভাই 500 টাকা দান করলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামটা কি ভাই? ফরমান আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভাই ফরমান আলী ভাই বাপমার জন্য চোখের পানি হারছেন, অনেক কান্না করছেন। আল্লাহ আপনার কুদরতি পা ধরে বলি, ফরমান ভাই মনে হয় স্বাভাবিক ফ্যামিলির লোক। 10,000 টাকা দান করলেন, নগদ 500 টাকা দান করলেন, 9,500 টাকা পরে দিবেন। আল্লাহ আল্লাহ আপনার কুদরতি ক্যামেরা দিয়া আল্লাহ ফটো করে নেন। আল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন। আল্লাহ এই ভাইয়ের প্রতি তাকায় দেখেন। আল্লাহ ফরমান আলী ভাইয়ের মা বাবার কবরকে বাগে জান্নাত বানায় দেন। আল্লাহ আল্লাহ দুজন মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, শ্বশুর মারা গেছে। আল্লাহ তাদের কবরকে আল্লাহ বাগে জান্নাত বানায় দেন। একজনের কবরকেও আল্লাহ গুণ দিয়ে ভরপুর করেন না, রহমত আর জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। বলো না আমি। আমার ভাইরা, এই যে একজন সাধারণ একজন মানুষ 10,000 টাকা দিল, এই পারবেন না, এতগুলো মানুষের মধ্যে পারবেন না। মা পাগল, বাবা পাগল। আমার মায়েদের মধ্যে প্যান্ডেলে যদি কেউ থাকেন,
নামটা পাঠা দেন। হারেস ব্যাপারী কে? 1000 টাকা। আল্লাহ হারেস ব্যাপারী 1000 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে দেন, মা বাবার কবরকে বাগে জান্নাত বানায় দেন। ইয়া আল্লাহ। আচ্ছা, এটা আগে নামটা বলি। মান্নান শিকদার না, আব্দুল মান্নান শিকদার হবে। আব্দুল মান্নান শিকদার ভাই 5000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, বলুন মারহাবা, আমিন। সবাই বলেন আমিন। 5000 টাকা দান করেছেন আব্দুল মান্নান ভাই। 2 নাম্বার সাদ্দাম ভাই 5000 টাকা করছেন দান, বাড়াতে তার মান সম্মান, বলুন আমিন। আল্লাহ। এটা কি রফাজ নাকি? রফাজ, হাবিবুর রহমান রফাজউদ্দিন 1000 টাকা। আল্লাহ 1000 করলেন দান, বাড়াতে তার মান সম্মান। এটা কি লিখছেন? এটা বুঝা যায় না। বুদ্ধ ভাই আল্লাহ 500 টাকা করছেন দান, বাড়াতে তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। বাবুল ভাই 500 টাকা। নাসির খান 500 টাকা। দুলাল ভাই 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। বিন্দু ভাই 1000 টাকা। আল্লাহ পশ্চিম পাড়া, আল্লাহ তার দানকে কবুল করে নেন। তাহিজ মাস্টার 500 টাকা দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করেন। হাসমত ভাই 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করেন, বলুন আমিন। আতিক ব্যাপারী 500 টাকা করলেন দান। এই দান করে কিন্তু সরেন না, একজনও সরবেন না, আমার আবদার থাকবে। একজন লোক যদি গেট থেকে বের হন। নয়েজ ভাই 500 টাকা করলেন দান। কি নয়তে ব্যাপারী 2000। আল্লাহ 2000 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখেন না, বলুন আমিন। কি তো ব্যাপারী 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নেন। সাইফুল ভাই 500 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখেন না। শহীদুল ভাই 1100 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। হ্যাঁ, সবেজ ব্যাপারী 500। এই ইউটিউবার ভাই এই দানের টাকা উঠেন, কারণ এই যে লোকরা যেভাবে দিতেছে এটা সাইডে দিয়েন। শহীদুল ভাই 500 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান। সামাদ আব্দুল সামাদ ভাই 500 টাকা দান করলেন। আল্লাহ বৃষ্টির মতো দান করতেছে, একজনও মনে হয় বাদ যাইবেন। আমার মনে হয় যা পারে সবাই শরীক থাকবে। আরে 500 টাকা দেওয়া হইলেও জীবনের শেষ দানটা কইরা যান। আব্দুল খালেক ভাই 1000 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে। নাম কি? রাব্বি ভাই, আব্দুর রাব্বি ভাই 500 টাকা করলেন দান। আল্লাহ সাইফুল ভাই খুব 500 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান। আল্লাহ 1000 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। আল্লাহ আল্লাহ মহাব্বত কইরা এই যে দেখেন বৃষ্টির মতো এসেছে। আমিনুর ভাই 500 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান। কি কালাম মাস্টার 500 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান। রাজীব উদ্দিন 500। শহীদ ভাই 500 টাকা। আব্দুল কুদ্দুস ভাই 500 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান। ভাই সামাদ ব্যাপারী 1000 করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান। ইয়া আল্লাহ জুয়েল ব্যাপারী, জুয়েল ভাই 1000 করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান। ইয়া আল্লাহ সিদ্দিক ভাই 500 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান। ইয়া আল্লাহ এই তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মুরাদ ভাই 5000 টাকা, বলুন মারহাবা। আব্দুল জলিল ভাই 500 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। আফাজ ভাই 500 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান। আমাদের সভাপতি মাশাআল্লাহ মাশাআল্লাহ, সভাপতি আরো মনে হয় দিছে, এই জন্য 1000 টাকা আরো মহব্বতে বইরে দিছে। আল্লাহ সভাপতিকে আল্লাহ ইমানে আমলে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, বলুন আমিন। আরো ভাইরা যে বৃষ্টির মতো খালি দান করতেই আছে। হ্যাঁ, জিয়া ভাই 500 টাকা। আব্বাস ভাই লিল্লাহে তাকবীর। আব্বাস ব্যাপারী 5000 টাকা, বলুন মারহাবা। সেলিম ভাই 500 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান। সেকান্দার ভাই 2000 টাকা, লিল্লাহে তাকবীর। সিকান্দার ভাই 2000 করলেন দান। সেলিম 1000 টাকা করলেন দান, বাড়াই দাও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। আজগার আলী ভাই মামুন নগর বাড়ি
1000 টাকা করলেন দান বাড়ায় দিও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না রে আল্লাহ। হ্যাঁ, হাকিম ভাই 500 টাকা করলেন দান বাড়ায় দিও, তার মান সম্মান। ইয়া আল্লাহ, আকর্ষণীয় তাফসীর, আকর্ষণীয় ওয়াজ রয়ে গেছে রে। আর তার ব্যাপারে 1000 টাকা করলেন দান বাড়ায় দিও, তার মান সম্মান। ইয়া আল্লাহ, এই যে দেখো কত মহব্বত করে বছর শিখদের 1000 টাকা। ইয়া আল্লাহ, তোমার পাগলরা, তোমার পাগল নিরাপ ইয়া আল্লাহ এমন ভাবে দান করতেছে, এমন দান তো কোথায় দেখি নাই। আব্দুল্লাহ ভাই 1000 টাকা, মফিজ ভাই ইয়া আল্লাহ ব্যবসায়ী 1000 টাকা করলেন দান। বাবু ভাই 1000 টাকা করলেন দান বাড়ায় দিও, তার মান সম্মান। নুরু ভাই 1000 টাকা করলেন দান বাড়ায় দিও, তার মান সম্মান। ইয়া আল্লাহ বারাকা। তারাকা ভাই 500 টাকা করলেন দান বাড়ায় দিও, তার মান সম্মান। ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। ও এই টাকা আমারই দিছে, আমি মাশাআল্লাহ জায়গায় জায়গায় যা পাওয়া যায় এখানেও তো খালি হয় না। 100 টাকা নাকি আমার দিছে, যাই এটা বরকত হিসেবে রেখে দিলাম। আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম এই জায়গায় যেভাবে দান করতেছে রে ভাই, মাশাআল্লাহ অনেক খুশি হয়ে যাচ্ছি। আবু ভাই 2000, আবুল হাবু হাবু ভাই 2000 টাকা, লিল্লাহে তাকবীর। বাতেন ব্যাপারী বাবা মার জন্য 1000 টাকা করলেন দান। বাবা মা আছে না নাই? মা আছে, আল্লাহ হায়াত তৈবা নসিব করেন, বাবার কবরকে মাফ করে দেন। শাহানুর ভাই 500 টাকা করলেন দান বাড়ায় দিও, তার মান সম্মান। হাসান প্রবাসী 1000 করলেন দান বাড়ায় দিও, তার মান সম্মান। আল্লাহ প্রবাসী আল্লাহ নিরাপত্তার সাথে রাখো। এটা কি যেন 500 দিল ভাই? আলিমউদ্দিন ভাই 500 টাকা করলেন দান। লুৎফার ভাই 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আরো এক, আচ্ছা সাইদুর ভাই কি হয় আপনার? আপন ভাই, আপনি তো হলো কি সেক্রেটারি, কেশিয়ার? কেশিয়ার। আমি আজকে যা করে খোদাই সার মনে আপনারে, আপনি কিন্তু দর্শি না। কত দিচ্ছেন আপনি? কন দেখছেন, এইটা যদি কন তাহলে অন্যরা দেয় 5000, উনি যদি 1000, এটা মানবেন আপনারা? কন সে দিই, এই আপনার কন আজকে বিচার হইব? দিছেন? আচ্ছা কত দিছেন এর আগে? আচ্ছা ঠিক আছে, ওনারা বম্বত করে দিছে দিছে, যাই গিয়ে যা দিছে দিছে, তাহলে বেশি দিছে মন হয়। হ্যাঁ, শফিজ ব্যাপারী 500 টাকা করলেন দান। সরাব ভাই 500 টাকা। আল্লাহ, মুরব্বীরা অনেক মহব্বত করে 500, 1000, এই যে 2000 যে যা দিতেছে, আল্লাহ তোমার কুদরতি পা ধরে বলি, আজকে এমন একটা মহব্বতের খেলা দেখলাম। আমার ভাইরা যেখানে দেখেছি কালেকশন শুরু করলে লোকরা উঠে রওনা করে, এখানে কিন্তু সবাই দান করতেছে। আমার ভাইরা দেখলাম প্রায় আমার ভাইরা এত লম্বা টাইম হয়েছে, এরপরেও কিন্তু লোকেরা যায় নাই। এই লোকগুলো কেন আছে? কোরআনের কথা আরো শুনবো নাকি? হ্যাঁ, ওরে আল্লাহ রে, মহিলাদের টাকা কেন ওই দেখাইতেন? ও জানে ওই যে এই গত বছর মনে হয় ডিম দিছিল না, আমার ওই ভিডিওতে রয়েছে, খালি কুক করো কুক। ওরে আল্লাহ রে, এবারও গত বছর ডিম কি আমরা দিছিলেন খাইতে? আমার মনে আছে, এবার মনে করেন আমি চাইতেছি আমরা, এটা মনে করেন না। হাকি মেম্বার হাকু ভাই 2000, লিল্লাহে তাকবীর। শালম ভাই, আরে দেশি মুরগির ডিম, হায় হায় রে, দেখছেন শালম ভাই, এই যে কি আমার আল্লাহ দেখা দিন গোটা পৃথিবীতে এই যে ডিম, হায় হায় রে, এর মধ্যে আবার মুরগিও আছে মনে হয়, মুরগি আসে না। সিকান্দার ব্যাপারী 1000 করলেন দান বাড়াই দেয়, তার মান সম্মান। দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না আল্লাহ। এই যে নিচে মনে হয় আরো ডিম আছে, উড়েন উপরে উড়েন। এই মাদের কাছে বলি একটা নাকের অফেল দিয়েছে, নাকের স্বর্ণ দেন এলাকায়। আরে নাকের অনেক যাতে দেয়, কয় ছেলে হয় না মেয়ে হয় না, নাকের স্বর্ণ খুলে দিলাম, আল্লাহ যেন আমার একটা ছেলে দেয় একটা মেয়ে দেয়। আছে না নাই? আমার ভাইয়েরা, মনসুর হাসি মনসুর 2000 টাকা করলেন দান বাড়ায় দিও, তার মান সম্মান। আল্লাহ এই লোকগুলো আল্লাহ মাফ করে দিও, তোমার কুদরতি পা ধরে বলি। লম্বা টাইম বয়ান শুনলেন, আবার বয়ান শোনার জন্য রয়েছে এই যে লোকগুলো 500, 1000, 2000, 5000 দান করতে আছে, বৃষ্টির মতো আসতেই আছে। আরো মন হয় আইব, আশা শেষ না হইলে তাফসিরে ঢুকবো না। নাম কি?
জানো ভাই 500 টাকা করলেন দান, বাড়ায় দিও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার মায়েরা কতগুলো মা আছে, বোনেরা আছে, আইডিয়া করে বলেন কতগুলো লোক ওখানে আছে প্রজেক্টরের সামনে? অনেক, অনেকের কত 100 জনের ঘুরিব মাশাআল্লাহ, 100 জন হবে। তাহলে মা বোনেরা অনেক টাকাই দিছে, মা বোনেরা অনেক টাকাই দিলেন, আবার ডিম দিলেন। কিন্তু গত বছর একটা মোরগ পাঠাইছিল, কুরকুক কইছিল, আমার বেড়াইটা এখনো মনে আছে। বাবলু ব্যাপারী 500 টাকা করলেন দান, বাড়ায় তার মান সম্মান। এই একজনও বাকি থাকেন না, দরকার হলে 100 টাকা দিয়া যায় মসজিদের জন্য, 100 টাকা দিয়া হইলেও যেন পরকালে বলা যায় আল্লাহ 100 টাকা দিয়াও দোয়া চেয়েছিল। নূর সালাম 500 টাকা করলেন দান, বাড়ায় তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। খালেক শিকদার, আব্দুল খালেক শিকদার 1000 টাকা করলেন দান, বাড়ায় তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না রে আল্লাহ। জি, জমির ব্যাপারী 500, বাবলু ভাই 500, আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। সোনালী 500, আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ খালি 500, 1000 আইতেছে। রেজ্জাক ভাই, আসলে শুদ্ধ নাম হলো আব্দুর রাজ্জাক ভাই, 1000 টাকা করলেন দান, বাড়ায় তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রেখো না। মঞ্জু ভাই 500 টাকা করলেন দান, বাড়ায় তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রেখো না রে আল্লাহ। ইয়া আল্লাহ। সালাম ভাই, আল্লাহ সালাম ব্যাপারী 1000 টাকা করলেন দান, বাড়ায় তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রেখো না। পোলাপানরাও টাকা দেয়, ছোট্ট ছোট্ট কিশোররা, এরা টাকা দেয়, অন্য জায়গায় দেখি মারামারি করে, টাকা কাইরে নিতে চায়, এরা দেখি টাকা দিতে চায়, টাকা দিয়ে পাঠাইছে, এদেরকে আল্লাহর ওলি বানায় দিও আল্লাহ। এরাই তোর সামনের কর্ণধার ভবিষ্যৎ। আল্লাহ একজন এমপিও হবে, একজন মন্ত্রী হবে, কেউ উকিল হবে, ব্যারিস্টার হবে, কেউ আল্লাহর ওলি হবে, আবার কেউ ডাকাতও হইতে পারে। আল্লাহ ডাকাত কিন্তু বানাইও না আমার ভাইয়েরা, ও বন্ধুরা, ও মারা, একটা মোরগ কিন্তু পাঠায় দেন। গত বছর মোরগটা পাঠাইছিলেন, কুকরু কুক কইছিল, খুব ভালো লাগছিল। আমার ভাইয়েরা, গত বছর যে ইউটিউবার ছিল, ওই ইউটিউবারটা কুকরু কুক করে ছাইরা দিছিল। এবছর ওই ইউটিউবার আসছে, আমার ভাইয়েরা ইউটিউবার কিন্তু কই যেন চলে গেছে জানি না। কুকরু কুক কিন্তু কইতেইব, কে আছেন, ছাগল দিবেন নাকি গরু দিবেন নাকি মোরগ দিবেন, পাঠায় দেন, আল্লাহর ঘরের জন্য দেন। জান দিলে জানের মালা যায়, জানের বালা যায়, জানের মুসিবত চলে যায়। ও বন্ধু, আল্লাহর ঘরে মোরগ পাঠায় দাও, তাহলে কি জানের মুসিবত চলে যাবে। ছাগল পাঠায় দাও, পরে দিয়ে দিও ছাগলের। আমার ভাইরা এরকম ভাবে নাম ঘোষণা করে দাও। আমার ভাইরা, মা বোনেরা অনেকে আছে, কিন্তু একজন, জি মুকুল খা 500 টাকা করলেন দান, বাড়াই দিও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। দিয়ে ধন বোঝে মন। আরে মহিলাদের থেকে এত টাকা আছে ঠিক, 500, 1000 টাকার নাম তো শুনলাম না একটা মহিলার। ও মারা, একজন দুইজন একটু নামটা পাঠায় দেন না, আপনার নামটা একটু ঘোষণা না হইলেও একটু দেখি না কোন মা আছেন বাবা মার জন্য। আরে হৃদয় থেকে ভালোবাসা নিয়ে 500, 1000 টাকা মসজিদে দান করবেন। কত না কত জায়গায়, কিছুদিন আগে পাকুল্লাতে এক মহিলা দিছে 20,000 টাকা। আমার ভাইরা, কত মার আছে এখন ধনী, তারা মারা দান করে, বাবার জন্য দান করে, স্বামীর জন্য দান করে, অনেক মায়েরা আছে রে। আরে তাহের নগদ 500 টাকার 5 বস্তা সিমেন্ট বাকি, দিও না আল্লাহ ফাঁকি, জান্নাতের বানায় আল্লাহ মালিক। আল্লাহ জান্নাতের মালিক বানায়া, দুনিয়া আখিরাতের কোনো অভাব রাখো না রে আল্লাহ। ইয়া আল্লাহ। দান ভুট্টা কইতেছে, দান ভুট্টা বলে কে দিব জানি না, এখনো দান ভুট্টার নামটা আসে নাই। ও দোস্ত, দান আর ভুট্টা যদি দেন, সিমেন্ট কিন্তু আর লাগবে, 5 বস্তায় চলবো না। কে আছেন? সাইদুল ভাই না? সাইদুল ভাই, এই যে সাইদুল ভাই নাকি?
বাইরের লগে একটু খাতের করতেছি, বুঝেন না কথা, আবার আগামী বছর দাওয়াত না দেয় আল্লাহ রে। আবার কয়েন না, আবার বাস্তবিক কইতেছে, বুঝেন না কথা, মাঝে মাঝে একটু ইয়ার কি করা লাগে। সাইদুল ভাই 1 মণ ধান না ভুট্টা ধান, আল্লাহ 1 মণ ধান বাড়ায় দিও তার মান সম্মান, আল্লাহ তার ক্ষেতের মধ্যে আল্লাহ ধান তুমি বাড়াইয়া দিও আল্লাহ। আরো কি আছেন ভুট্টা বা ধান একটু দেন না দেখি শুনি। সমরউদ্দিন মুরব্বী 1/2 মণ ভুট্টা, মনটা বড় খুশি, হাসি মারছে চমক। আল্লাহ দেখায়ও আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে তার বাড়ি দেখায় দিও রে আল্লাহ, মৃত্যুর সময় জান্নাতের বাড়িটা দেখায় দিও আল্লাহ। চাচার ক্ষেতের মধ্যে বরকত দিও ইয়া আল্লাহ। কোন ভাই আছেন আরো কিছু সিমেন্ট চাই, কোন ভাই আছেন সিমেন্ট দেন, আমার ভাইরা সিমেন্ট কয় বস্তা লাগবে? এই সাইদুল ভাই সিমেন্ট কয় বস্তা দেন লাগতে পারে? আগামী বছরে নিয়ে কইতেছেন নাকি, না এই বছরটা কইতেছে? এই বছরটা মাশাআল্লাহ। তাহলে কয় বস্তা হয়েছে কনসে দেখি? নুর ইসলাম 2 বস্তা। নুর ইসলাম ভাই 2 বস্তা করলেন, দান বাড়ায় দিও তার মান সম্মান। আল্লাহ হয়ে গেল মনে 7 বস্তা না কয় বস্তা? আলম 2 বস্তা। আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করলেন আলম ভাই। আল্লাহ সিমেন্ট যত দিন থাকবে ততদিন খালি সব লেখা হইতেই থাকবে। আর কোন ভাই আছেন 5 বস্তা 10 বস্তা দেন, 100 বস্তা হইব ইনশাআল্লাহ। আমার ভাইরা দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। সাইদুল ভাই 1 বস্তা। মুরব্বির নাম কি? কারি আনোয়ার হোসেন আমার পিছনের মুরব্বী 1 বস্তা সিমেন্ট দান করলেন। এই আনোয়ার ভাইয়ের নাম লেখেন, এই যে পিছনে 1 বস্তা সিমেন্ট লিখছেন নি? ও দেখছেন এই বেচারা 3 জন মিলে বলতেছে, তাহলে কার্ডটা লিখবো কোন? আমারটা দিশেই পাইতেছে না। এই যে শোনেন, এই যে আমাদের মুরব্বীর 1 বস্তা লেখেন, 1 বস্তা সিমেন্ট। এই সিমেন্ট কোন তাড়াতাড়ি 100 বস্তা দেখি কেমনে হয়, দেখি আল্লাহ পাক মনের আশা পূরণ করে দেন। সাদ্দামের আম্মা এলাকার লোক চালু আছে, দেখছেন মহিলারা চালু আছে, সরাসরি নাম দেয় নাই, দেখছেন এটাই নিয়ম। সাদ্দামের আম্মা কি? সাদ্দামের আম্মা কি? 2 বস্তা সিমেন্ট আল্লাহ মা যে নিয়ত করে দান করেছেন নিয়তটাকে পূরণ করে দেন আল্লাহ, মার আশাটাকে পূরণ করেন ইয়া আল্লাহ। মা বাবা যদি মারা যায় থেকে মাফ করে দেন, থাকলে হায় তুই বাবা বাড়ায় দেন। হক সাহেব সিকদার 1 বস্তা সিমেন্ট করলেন, দান বাড়ায় দেন, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। আরাফাত একটা ফ্যান 3200 থেকে প্রায় 3500 টাকা লাগে। আল্লাহ আরাফাত ভাই একটা ফ্যান দান করলেন, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নেন, বলুন আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ পরকালে হয়ে যায় জামিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। আর 5 মিনিটের মধ্যে ওয়াজ যেটুকু আছে একটু কইরে আখিরি মুনাজাত করে দিতেছি তাড়াতাড়ি। তাই ওয়াজ করি আমি হরান হয়রা কি কথা কন দেখছেন নি কারবার বই আল্লাহ। তাহলে আমি বয়ে থাকি। পশ্চিমপাড়া পিয়ার আলী ভাই 1 বস্তা সিমেন্ট দান করলেন, আরো 1 বস্তা টাকা আইছে রে ভাই, কিরা যে দিছে কোনছে নাম? ও আচ্ছা মাশাআল্লাহ, নাম ঘোষণা হয়ে গেছে, টাকা গুনতেছে। আল্লাহ আরো কত ভাই আছে টাকা দেওয়ার লেগে মনে মনে কইতেছে দিমু কি দিমু না, 100 টাকা কেমনে দেয়। আবার হুজুর যদি মনে করে হুজুরে লে দিছে মনে পকেটে ভরতে পারে, এই জন্য একটা চাদর পাঠায় দেয়, 50-100 টাকা মসজিদের লেগে পাঠায় দেন।
এইলে তো কই দিছি চাদর নিয়ে যান ভাই, এই একজন চাদর নিয়ে যান। মাদের মাঝে চাদর যেভাবে নিয়ে গেছেন ঠিক পুরুষদের মাঝে একটা চাদর নিয়ে যান। 10 টাকা 5 টাকা 50 100 200 যে যা পারেন, খালি থাকেন না। আমার ভাইরা ডান হাতটা বিসমিল্লাহ বইলা পকেটে ঢুকেন, অন্যের পকেটে নিজের পকেটে ঢুকেন। আমার ভাইরা যা আছে দিয়ে দেন। মোবাইল আর বিড়ি যদি থাকে রেখে দেন, মোবাইল আর বিড়ি দিয়েন না রে ভাই। মসজিদে বিড়ি খাওয়ার দরকার নাই, আমার ভাইরা বিড়িটা রেখে দেন, আর টাকা যা আছে দিয়ে দিয়েন। আমার ভাইরা যা পারেন সবাই শরীক থাকেন। তুমি কি করতে পারবে না, দুনিয়ার যত শাস্তি দাও না কেন ইমান থেকে সরাইতে পারবা না। দেখছেন হাঁসের ডিম বেচা ধরলো, তাহলে কি অচলবো? এই বেচলে তাড়াতাড়ি বেচেন না, বেচে নেন আগে। আমি অস করুম আর আপনি অজের ডিম বেচে। দেখছেন নি পশ্চিম পাড়ার গোপাল ভাই আধা মন দান হয়েছে। এখন আসেন, ওনারা বিরক্ত হইতেছে, টাইম গেছে অনেক। আল্লাহ টাইম হবে না, আল্লাহ ওই দিকে 11টা বাইন না ভাই, এদিক দিয়ে দিছেন আগে। আসেন আসেন, আমাদের প্রত্যেকদিন চিল্লা লাগে, প্রতিদিন কথা বলতে হয়, ফজরের নামাজ আছে, আমাদের কাজ আছে। চলেন আমার ভাইরা, বলতেছিলাম আসিয়া ডেকে ডেকে বলে আমাকে কখনো তুমি শাস্তি দিয়ে ইমান থেকে বিচ্যুত করতে পারবে না। ফিরাউন তখন শাস্তি দেওয়া আরম্ভ করলো, 2 হাতের মধ্যে 2টা খিলাক লাগাই দিছে, প্যারাক লাগাই দিছে, বন্ধুরে পায়ের মধ্যে প্যারাক লাগাই দিছে। এইবার আমার ভাইরা আসিয়া বুঝতে পারলেন আমার জীবন সাঙ্গলীলা খতম হয়ে যাবে। এমনই সময় তখন কি করলেন, আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করলেন, মালিক রে, ও মালিক, ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আমার জিন্দগি মনে হয় শেষ হয়ে যাবে, ফিরাউন মনে হয় আমাকে বিদায় করে দিবে, আজকে মনে হয় আমাকে শহীদ করে দিবে। আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আমার ভাইরা ফিরাউনের কাছে দোয়া না করে, অনুনয় বিনয় না করে মালিকের কাছে দোয়া করলেন, মালিক, এই দুনিয়ায় থাকতে চাই না রে মালিক, আপনি আমারে কি করেন, দুনিয়ায় থেকে উঠায় নেন। তবে একটা আশা, আল্লাহ দুনিয়ায় থেকে যখন চলে যাব তোমার কাছে আমি একটা ঘর চাই। আল্লাহ তুমি আমারে তোমার কাছে একটা ঘর বানায়া দিও রে আল্লাহ। আল্লাহ তাআলা হযরতে আসিয়ার দোয়া কবুল করলেন, দুনিয়ায় থেকে এমন ভাবে তার দোয়াটা কবুল করলেন। আল্লাহ তাআলা ডেকে বলে, ফেরেশতারে আর করিস না দেরি, যা এবার তাড়াতাড়ি আসিয়ার কাছে গিয়া তার জান্নাতটা তার কাছে তুলে ধর। জান্নাতটা তুলে ধরে আসিয়াকে দেখা দে। আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জন্য যে জান্নাতটা বাজেট করছে, দেখো এই জান্নাত তোমাকে মালিক বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, ফিরাউনকে কেন কিলো কলা বলা হয়? আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেন, এই পৃথিবীতে ফিরাউনের মতো শক্তিশালী বাদশা পৃথিবীতে খুবই কম এসেছে, কিন্তু আল্লাহর সাথে পাল্লা ধরে কখনো পারে নাই। আল্লাহর বিদ্রোহী হইয়া সে টিকতে পারে নাই, ক্ষুধাদ্রোহিতা করে আল্লাহর সাথে টিকতে পারে নাই। যারা যত বড় বেঈমান হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, 400 গজ লম্বা লোক হোক না কেন, যত বড় বড় শক্তিশালী লোক হোক না কেন, বলে আমি আল্লাহ তাআলাকে মানে নাই, আমি আশ্রাইয়া আশ্রাইয়া চুবাইয়া চুবাইয়া বিদায় করেছি, খতম করেছি। আজকে তাদের নাম নিশানা নাই। পৃথিবীর কোনো প্রান্তরে নমরুদ ফিরাউন নামে কেউ নাম রাখে না। কত বড় প্রেসিডেন্ট ছিলেন,
কত বড় ক্ষমতার অধিকারী ছিলেন। আজ পর্যন্ত কোনো বেঈমানের নাম নমরুদ পাবেন না, ফিরাউন পাবেন না, আবু জেহেল পাবেন না, উতবা পাবেন না, সাইবা পাবেন না। কারণ এরা পৃথিবীর ঘৃণিত ব্যক্তি, এমন ঘৃণিত বানায় দিছে, বলে কাফেররা পর্যন্ত এদের নামে সন্তানের নাম রাখতে চায় না। আমার ভাইয়েরা, এই ফিরাউন আসরে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে এবার পাঠায় দিল, যাও হিজকিল কোথায় আছে, মাসে তার স্বামী কোথায় আছে রে, ও তো মুসলমান হয়েছে এই জন্য পালাইছে। আমার ভাইরা একজন রিপোর্ট করলো, আমি অমুক জায়গায় দেখেছি, হিজকিলকে দেখেছি। এই কথা বলার সাথে সাথে দুইজন টিম বানায় দিল, দুইজন লোকের একটা টিম বানায় দিল। আমার ভাইরা দুইজন লোকের টিম বানায় দিল, গোয়েন্দা বাহিনী রিপোর্ট করবে। দুইজন লোক চলে গেল জঙ্গলার মধ্যে, জঙ্গলের মধ্যে গিয়ে দেখে হায় হায় রে, জীবনে এমন কারসাজি জীবনে দেখে নাই। হিজকিল দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার সামনে কুদরতি পায়ে সিজদা করে নামাজ আদায় করে, আর পিছনে পিছনে বাঘগুলো, সিংহগুলো, হিংস্র প্রাণীগুলো তার সাথে সিজদায় এরকম শরীক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত হিজকিল বুঝতে পারলেন এই যে দুইজন লোক আসছে, আমার মনে হয় রিপোর্ট নেওয়ার জন্য আসছে। আমি যে এখানে জঙ্গলার মধ্যে আছি, রিপোর্ট নেওয়ার জন্য আসছে, রিপোর্ট কালেকশন করার জন্য আসছে। হিজকিল সাথে সাথে মালিকের কাছে দোয়া করলেন, মালিক, এই দুইজনের মধ্যে যে ব্যক্তি আমার নামটা গোপন রাখবে, রিপোর্ট করবে না, তাকে তুমি সম্মানিত কইরো। আর যে ব্যক্তি রিপোর্ট করবে আল্লাহ, তাকে তুমি অসম্মান কইরো। এই দুইজন ব্যক্তি যখন ফিরাউনের কাছে চলে গেছে, বলে একজন তো আগেই মুসলমান হয়েছিল, এই কারামত দেখে তার ঈমান আরো বেড়ে গেছে। আর একজন যে ব্যক্তি বিধর্মী ছিল, সে গিয়ে ফিরাউনরে বলে, বাচ্চা নামদার, আমি হিজকিলকে দেখেছি জঙ্গলার মধ্যে নামাজ আদায় করতে। শুধু তাই নয়, এমন ভাবে নামাজ আদায় করতে দেখেছি, পিছনে পিছনে এরকম বড় বড় সিংহ, বাঘ, হরিণ, বিভিন্ন জিনিস, এরকম বড় বড় হিংস্র জানোয়ার পিছনে সিজদা করতে দেখেছি, আমি অমুক জঙ্গলের মধ্যে দেখলাম। এই কথা বলার পরে আমার ভাইরা অপরজনকে জিজ্ঞাসা করলেন, বলো দেখি এ কি সত্য কথা বলেছে না মিথ্যা বলেছে? তখন ওই ব্যক্তি বলল, আমি বলতে পারবো না, এমন দৃশ্য তো আমি দেখি নেই, বলতে পারবো না। বলে ইমানদার ব্যক্তি যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ফিরআউন মনে করলেন ঝুট বলেছে, হয়তো আমার কাছে উপঢৌকন পাওয়ার জন্য ভুলের মিথ্যা কথা বলেছে। এই জন্য ফিরআউন জল্লাদকে অর্ডার দিল, এই যাও জল্লাদ, যে নাকি হিজকিলের নামে রিপোর্ট করেছে, অমুক জঙ্গলায় দেখেছে, তাড়াতাড়ি তুমি শুলিতে চড়ায় দাও, তার এরকম ভাবে দ্বিখণ্ডিত করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও, মিথ্যা বলেছে, আমার সাথে প্রতারণা করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিরা যখন দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেন। বন্ধুরা, আল্লাহর সাথে যাদের কানেকশন থাকে, আমার ভাই আল্লাহ তাআলার দরবারে যা দোয়া করেন দোয়া কবুল হয়ে যায়। আজকের আলোচ্য বিষয় হলো ঈমান। আমার ভাইরা, কখনো ছাড়া যাবে না, ভেজাল মুক্ত ঈমান নিতে হবে। আমার ভাইরা, তাওহীদের জন্য, শিরক মুক্ত ঈমান করার জন্য প্রয়োজনে জীবন দেব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কেউ যদি শিরক মুক্ত ঈমান রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি সাচ্চা ঈমান নিয়ে আসে, পাক্কা ঈমান নিয়ে আসে, ওয়া আমিলাস সালিহাত, নেক কাজ করে,
নামাজ আদায় করে, দান করে, রোজা রাখে, যাকাত দেয়, মিথ্যা বলে না, চগলখড়ি করে না, অন্যের আল ঠেলাঠেলি করে না, অন্যের টাকা মার দেয় না, অন্যের হক নষ্ট করে না, এরকম যদি নেক কাজগুলো করে, ভালো কাজগুলো করে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ বলেন ওর ঈমানের কারণে, নেক কাজের কারণে আমি আল্লাহ তারে মেহমান বানায় দিই জান্নাতুল ফেরদাউসে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হ্যাঁ নবী, আপনি জানেন না? আপনি তো অবশ্যই জানেন আজ জাতি কত বড় বড় লম্বা ছিল, আমি আল্লাহকে না মানার কারণে আশ্রাইয়া আশ্রাইয়া মারছি। হুদ জাতি, আমার ভাইয়েরাম, এই আজ জাতি, এই কত বড় বড় জাতি গেছে যাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় রাখিনি, খতম করে দিয়েছি। আমি আমার হাবিবে কিবরিয়া, আমার হাবিবের কারণে আমি তাদেরকে খতম করি না রে আবু জাহেলের দলেরা। হে নবী, আপনি টেনশন করবেন না, ওরা যতই আপনার বিরুদ্ধে আচরণ করুক না কেন, আপনার সামনে ওরা টিকতে পারবে না। হে নবী, আপনাকে আমি ইয়াতিম বানাইছি, বিশ্ব ইয়াতিম বানাইছি। ইয়াতিমের মর্ম বোঝার জন্য নবী গো, আমি আপনাকে ছোটবেলায় মা হারা করেছি, বাবা হারা করেছি, গর্ভে থাকতে বাবা হারা করলাম, মা হারা করলাম। একটু 6-7 বছর যখন হয়ে গেল, নবী গো আপনার কেউ নাই এই কথা মনে কইরেন না, আমি রব্বুল আলামিন আপনার অভিভাবক, আপনাকে আমি ভুলি নাই, আমি ভুলি নাই, ভুলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার যত জীবন যাবে, টাইম যাবে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, সময় যত চলে যাবে আপনার সময় খালি ভালো আসবে, ভালো আসবে। আপনি জানেন না সময় চলে গেছে, মক্কা থেকে মদিনার জিন্দগি ভালো, বলে সময় যত যাবে ভালো, কবরে যাবেন ভালো, আখিরাতে যাবেন ভালো, সব জায়গায় ভালো আর ভালো। আপনার দাওয়াতি মিশনকে পৃথিবীর কোনো আরে শক্তি আপনাকে বিরোধিতা কইরা বাধা দিয়ে টিকতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য বলবো, বন্ধুরে, এই গভীর রাত্রিতে বলবো, ঈমানের সাথে কোনো আপোষ নাই, ঈমানের সাথে শিরক করা যাবে না। সব কিছু দেওয়ার মালিককে, জোরে বলেন, হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, অসুখ দেওয়ার মালিককে, সুস্থ করার মালিককে। দুনিয়ার কেউ অসুস্থ করতে পারবে না, কেউ সুস্থ করতে পারবে না, রিজিক কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না। এই বান্দার মৌত আগেও হবে না, পরেও হবে না, রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ। এই বিশ্বাস আমার আপনার রাখতে হবে রে দোস্ত। আর যদি নেক কাজ করতে পারি, বেদাত ছাড়া যদি নেক কাজ করতে পারি, আর শেষ মুহূর্তে একটা হাত উঠাইতে হবে। বন্ধুরে, একবার আর ওয়াদা করব, আজকে থেকে আর কোনোদিন আমার বাইরে যদি মুনাফিকি না থাকে, মুনাফিকি যদি আমাদের মধ্যে না থাকে, শেষবারের মতো 2 হাতটা উঠাইয়া আল্লাহকে দেখা দেয়, আর কোনোদিন নামাজ ছাড়ব না, ইচ্ছাকৃতভাবে আর কোনোদিন নামাজ ছাড়ব না, ইচ্ছাকৃতভাবে কাউকে গালি দিব না, ইচ্ছাকৃতভাবে কোনোদিন মিথ্যা বলবো না, ইচ্ছাকৃতভাবে কোনোদিন রোজা ছাড়ব না, যাকাত ছাড়ব না, হজ যদি উপযুক্ত হয়ে থাকে হজ করব, আল্লাহ নেক কাজ করব, গান শুনব না, হজের ময়দানে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন। টাঙ্গাইল আল্লাহ নাগরপুর থানাধীন বানান কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে ইয়া আল্লাহ 2 দিন ব্যাপী, ইয়া আল্লাহ 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিল হইল রে আল্লাহ। মাগরিব থেকে শুরু হয়ে ইয়া আল্লাহ
12:30 বেজে যাচ্ছে রে আল্লাহ, গভীর রজনী। ইয়া আল্লাহ, লম্বা টাইম আলোচনা হইল, অনেক টাইম কালেকশন হইল। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এত মহাব্বত করে আল্লাহ অনুদান দিলেন, টাকা পয়সা দান করলেন, কত কিছু দান করলেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে যা কিছু আলোচনা শুনলাম বললাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, রাত্রি গভীর, আল্লাহ রাত যখন গভীর হয়ে যায় পৃথিবীর সব অফিস আদালত বন্ধ হয়ে যায় রে মালিক। হে আল্লাহ, তোমার অফিস আদালত রাত্রি গভীর হইলে খোলা হয়ে যায়। আল্লাহ, তোমার আরশে আজিমে ধাক্কা লেগে যায়। আল্লাহ, আমরা কত গুনাহগার, কত পাপী, জীবনে শুধু পাপ ছাড়া কিছু দেখি না রে আল্লাহ। আল্লাহ, পাপ ছাড়া কিছুই দেখি না রে মালিক। আল্লাহ, পাপির দিকে তাকান না, পাপির দিকে তাকান না রে আল্লাহ। আপনি রহমান নামের দিকে তাকাইয়া গফফার নামের মেডিসিন দিয়ে আমাদের গুনাহগুলো ধুইয়া দেন ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল কমিটিকে মাফ করে দেন, মসজিদ কমিটিকে মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসা কমিটিকে মাফ করে দেন। কোন ভাইয়ের জন্য যেন দোয়া চেয়েছে কমিটির আমার ভাইরা, সাইদুর ভাই, আল্লাহ পূর্বের সভাপতি সাহেব মারা গেছেন। আল্লাহ, আলী হোসেন ভাই, মরহুম আলী হোসেন, আল্লাহ এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, সবাই ভালোবাসে। সমানে কি বলেছেন তার জন্য, আলী হোসেন ভাই, মরহুম আলী হোসেন ভাইয়ের জন্য দোয়া করার জন্য কতবার কতজন বলল। ইয়া আল্লাহ, মেহেরবানি করে মাওলা, আল্লাহ তাকে মাফ করে দেন, তার কবরকে বাগে জান্নাত বানায়া দেন। ইয়া আল্লাহ, পূর্বের কমিটিকে মাফ করে দেন, বর্তমান কমিটিগুলোকে মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমার শ্রোতাদেরকে মাফ করে দেন আল্লাহ। শত শত এই যে বাবাজিরা, ইয়া আল্লাহ, যুবক ভাইরা, ইয়া আল্লাহ, মারা বোনেরা, আল্লাহ, কত মানুষ আছে মা নাই, আল্লাহ, কত মানুষ আছে বাবা নাই রে আল্লাহ। আল্লাহ, বাবাকে অন্ধকার কবরে রেখে বলে এখানে আমিন আমিন করতেছে আল্লাহ। যাদের মা নাই আল্লাহ, আল্লাহ, তাদের বাবা মাকে বলা মাফ করে দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তাদের মা নাই আল্লাহ, আল্লাহ, তাদের মার কবর খেতে তুমি দাও দাও করে আগুন জ্বালাই ওঠো আল্লাহ। যাদের বাবা না আল্লাহ, তাদের বাবার কবরে দাও দাও করে আগুন জ্বালাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, দেখাতে করো আল্লাহ, কত যুবক ভাই, অনেকেরই মা নাই, মা এমন সম্পদ, এমন মহাব্বত আর ভালোবাসার জায়গা আল্লাহ। মা যার নাই পৃথিবীর আর কেউ বুঝবে না রে আল্লাহ। আল্লাহ, 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 যাদের মা নাই আল্লাহ, তাদের কবরে আযাব দিও না রে আল্লাহ। আল্লাহ, বাবা যাদের নাই আল্লাহ, তাদের কবরে আযাব দিও না রে আল্লাহ। আল্লাহ, অনেক মা বোনেরা হাত তুলেছে ইয়া রাব্বাল আলামিন, অনেক মা বোনেরা এসেছেন রে আল্লাহ, অনেক টাকা পয়সা দিয়েছেন আল্লাহ। অনেকেরই মা নাই, বাবা নাই আল্লাহ, তাদের কবরে তুমি আযাব দিও না রে আল্লাহ। আল্লাহ, তাকে দেখো আল্লাহ, অনেকেরই চোখে পানি রে আল্লাহ। আজকে তাফসীর শুনে কত মানুষ চোখের পানি ঝরাইছে রে আল্লাহ। আল্লাহ, আল্লাহ, যাদের চোখে পানি চলে আসছে রে আল্লাহ, আল্লাহ, এই চোখের পানি তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ইয়া রাব্বাল আলামিন। এই কোরআনের মেলা, হাদিসের মেলা প্রত্যেক বছর জমানের তৌফিক দিও রে আল্লাহ। লোকগুলো অনেক মহব্বত করে, মহব্বতের জায়গা থেকে বারবার ইসরার করেছে লম্বা টাইম তাফসীর শুনবে আল্লাহ, অনেক ভালোবাসেন আল্লাহ। সেই জায়গা থেকে বারবার বলেছে রে আল্লাহ, আমি অনেক মজা করেছি, অনেক আনন্দের সাথে কথা
কথাগুলো বললাম, আল্লাহ ভুল বেদবিগুলো মাফ করে দিয়ে আল্লাহ যা কিছু হাদিয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছে দেন। আদম হতে পর্যন্ত যত আম্বিয়া কিরাম, সাহাবা কিরাম, তাবিন, তাবিন, আম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেকের আরওয়াহ মুবারক পৌঁছে দেন। আল্লাহ এলাকায় যত কবর রয়েছে, যত মাইয়াত রয়েছে প্রত্যেকের কবরে আল্লাহ যারা হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ একটা মাইয়াত কেউ তুমি আযাব দিও না রে আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার মধ্যে তুমি আযাব গজব দিও না আল্লাহ, বরকত দাও। ইয়া আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। গভীর রাত ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই গভীর রাত্রে আমরা ভিক্ষু কাঙ্গালের মতো হাতগুলো বাড়াইয়া দিলাম। আল্লাহ আমাদের হাতখানা কি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন আল্লাহ। ভাইজানদেরকে কবুল করে নেন, মাদেরকে কবুল করে নেন, বোনদেরকে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। যে সমস্যা আছে সমস্যাগুলো দূর করে দেন আল্লাহ। যারা স্বামী নিয়ে অসুস্থ আল্লাহ, অশান্তি আছে স্বামী ভালো করে দেন আল্লাহ। যারা বিবি নিয়ে অশান্তি আছে বিবি ভালো করে দেন। যারা সন্তান নিয়ে সমস্যা আছে সন্তান ভালো করে দেন আল্লাহ। যাদের সন্তান নাই সন্তান দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। সর্বোপরি মাওলা আল্লাহ আফত বিপদ মুসিবত থেকে রক্ষা করেন আল্লাহ। জানে মালে মুসিবত থেকে আল্লাহ জানে মালে হেফাজত করেন আল্লাহ। সারা বাংলাদেশ ব্যাপী যত প্রোগ্রাম রাখা হয়েছে মাওলা প্রত্যেকটা প্রোগ্রামে যথা টাইমে উপস্থিত হয়ে হক এবং নেকের সাথে আল্লাহ সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু